সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শুরু করব এমওটি। বিশেষ করে আমরা চেষ্টা করব কেমিক্যাল বন্ডিং বোঝার জন্য, কারণ আমরা এসএন টু এসএন ওয়ান রিয়াকশন পড়বার সময় আমরা দেখতে পাবো কিভাবে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং অরবিটালটা ইম্পর্টেন্ট। তো আজকে আমরা সেই বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং কথায় কেমিক্যাল বন্ড কীভাবে তৈরি হয়, অ্যাটম কীভাবে বন্ড বানায়, সেই জিনিসটা ভালো করে বোঝবার চেষ্টা করব। তাহলে আমরা একটা এন টু মলিকুল জানি। এন টু মলিকুলে কটা বন্ড আছে? তিনটে বন্ড আছে, দুটো সিগমা বন্ড, একটা পাই বন্ড। এই দুটো সিগমা, একটা সিগমা, দুটো পাই বন্ড কিভাবে তৈরি হয় সেটা আজকে আমরা বোঝার চেষ্টা করবো, রাইট? তো যদি আমরা সহজ ভাষায় বলি যে অ্যাটম কিভাবে বন্ড বানায়, অ্যাটম যে বন্ড ফর্ম করে সেটা কিভাবে করে। এটা একটা কোভ্যালেন্ট মলিকুল, এন টু মলিকুল একটা কোভ্যালেন্ট মলিকুল। তাহলে এখানে বলবো যে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ড ফর্ম করে, বন্ড ফর্মড ভায়া ইলেকট্রন শেয়ারিং। একটা কোভ্যালেন্ট বন্ডের জন্য বলা হচ্ছে যে ইলেকট্রন শেয়ারিং ভায়া ইলেকট্রন শেয়ারিং। আর ইলেকট্রন কিভাবে শেয়ার করে সেটা হচ্ছে অরবিটাল ওভারল্যাপের মাধ্যমে। অরবিটাল ওভারল্যাপ, এইটুকু জানলেই হবে। তোমরা ক্লাস বিএসসি থেকে যদি কেউ কেমিস্ট্রি নিয়ে পড়ো তাহলে বুঝতে পারবে এই ওভারল্যাপ জিনিসটা কি। তো আজকে আমরা অরবিটালে ওভারল্যাপ করব এবং বন্ড বানানোর চেষ্টা করব। তো আমরা কি কি অরবিটাল এখন পর্যন্ত জানি? আমরা জানি প্রথমে থাকে এস অরবিটাল 1s, তারপর এনার্জি বেশি হয় 2s, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়লে এনার্জি বাড়বে, তারপরে 2p। তাহলে প্রথমে যদি দুটো 1s অরবিটাল, 1s অরবিটাল কার আছে? হাইড্রোজেনের আছে 1s অরবিটাল, একটা মাত্র ইলেকট্রন, সেটা 1sই থাকে। দুটো যদি 1s অরবিটাল সেম ফেজ, সেম সাইজটা ধরে রাখতে পারো, দুটো 1s অরবিটাল যদি সেম ফেজে ইন্টারাকশন করে তাহলে সেখানে কি বন্ড তৈরি হবে? এবং এটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হেড অন হেড ওভারল্যাপ, হেড অন অথবা এন্ড অন। হেড অন ওভারল্যাপ হলে দুটো নিউক্লিয়াস, দুটো অ্যাটমের নিউক্লিয়াস, সে দুটো তারা কি করবে, সরি, ইলেকট্রন ক্লাউড শেয়ার করবে। তো সেটাকে আমরা এভাবেও লিখতে পারি, দুটো অ্যাটম তাদের ইলেকট্রন ক্লাউড শেয়ার করবে যদি হেড অন হেড, দুটো 1s অরবিটালে হেড অন ওভারল্যাপ হয় সেম ফেজে, সেখানে যে বন্ডটা তৈরি হবে এটাকে বলা হবে সিগমা বন্ড। এটা হবে সিগমা বন্ড। আর যদি তারা ঠিক আছে, সিগমা বন্ড একই রকম ভাবে 2s অরবিটাল ওভারল্যাপ করতে পারে, সেখানেও কিন্তু হেড অন যদি ওভারল্যাপ হয় একই রকম ভাবে, 2s অরবিটাল হলো সেম রকম সিমিলার সাইজ, সেখানেও হেড অন ওভারল্যাপ হলে সিগমা 2s তৈরি হবে। বুঝলাম? তাহলে তাহলে দুটো যদি 1s অরবিটাল হেড অন ওভারল্যাপ করে, হেড অন মানে সামনাসামনি, তাহলে সেখানে কি বন্ড তৈরি হবে? সিগমা বন্ড। 1s 2s হয়ে গেল। 2p কিভাবে বন্ড তৈরি করে সেটা দেখবো। 2p অরবিটাল, তো 2p জেড যদি ভাবো, তুমি যদি এটাকে জেড অ্যাক্সিস ধরে নাও, তাহলে 2p জেডটা কিরকম হবে? এটাকে জেড অ্যাক্সিস ধরো, তাহলে এটা 2p জেড অরবিটাল। তো আর একটা 2p জেড অরবিটালের সাথে যদি হেড অন ওভারল্যাপ করে, আমরা ধরে নিলাম যে জেড অ্যাক্সিস বরাবর হেড অন ওভারল্যাপ হচ্ছে। তো দুটো 2p জেড অরবিটাল যখন হেড অন ওভারল্যাপ করছে, এটাও প্লাস সাইন, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, একই রকম হেড অন মানে সামনাসামনি। হেড অন ওভারল্যাপ করলে কি বন্ড তৈরি হবে? ইলেকট্রন শেয়ারিং হবে। হেড বন্ড ওভারল্যাপ করলে একই রকম ভাবে ধরতে পারো। ওটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস মাইনাস। তাহলে হেড অন ওভারল্যাপে তোমরা কি দেখতে পাচ্ছ? যখন সেম ফেজে ওভারল্যাপ হচ্ছে তখন তাদের দুটো যে নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ক্লাউডে গ্যাদারিং হচ্ছে। তো এখানেও কিন্তু হেড অন ওভারল্যাপ হলে সিগমা বন্ড।
দুটো অরবিটালে যদি হেড অন ওভারল্যাপ হয় সেটা কিন্তু কি হবে, সিগমা বন্ড তৈরি হবে, রাইট? তাহলে এটা হবে সিগমা টু পি জেড। এখন পর্যন্ত আমরা কি শিখলাম? হেড অন সামনাসামনি বললে ভুলে সেখানে সিগমা বন্ড তৈরি হবে, এবং সিগমা বন্ড কারা বানাচ্ছে? 1s 2s 2pz 2pz অরবিটাল সিগমা বন্ড বানাচ্ছে, সিগমা বন্ড হলো। এবার আমাদের দেখতে হবে যে সাইড অন ওভারল্যাপ যদি হয়, সাপোজ ধরো এটাকে আমরা জেড অ্যাক্সিস বলে দিয়েছি, তাহলে এটাকে যদি তুমি ওয়াই অ্যাক্সিস ধরো, তাহলে দুটো পি অরবিটাল এভাবে থাকবে। তো এই পি অরবিটাল যদি আরেকটা পি অরবিটালের সাথে সাইড অন ওভারল্যাপ করে, দুটো পি ওয়াই অরবিটাল যদি সাইড অন ওভারল্যাপ করে, সাইড অন, এতক্ষণ আমরা হেড অন পড়েছি, তখন সাইড অন পড়বো, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে কি হবে? ইলেকট্রন ওভারল্যাপ হবে না, ওভারল্যাপ করতে গেলে ইলেকট্রন শেয়ারিং হবে। একই রকম ভাবে একটু কাছে নিয়ে আসতে হবে, যত কাছাকাছি আসবে তত ভালো ইন্টারাকশন হবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, উপরে প্লাস হচ্ছে মাইনাস, যে প্লাস ইলেকট্রন ক্লাউড উপরে থাকবে, নিচে মাইনাস ইলেকট্রন ক্লাউড থাকবে, এটাকে বলা হচ্ছে পাই বন্ড। সাইড অন ওভারল্যাপ হচ্ছে তার জন্য পাই বন্ড। তাহলে আমরা কি শিখলাম? যে হেড অন ওভারল্যাপ হলে সিগমা বন্ড হবে, সিগমা 1s 2s 2pz। আর সাইড অন ওভারল্যাপ হলে সেখানে হবে পাই বন্ড। সাইড অন কে কি করবে? 2py করবে, আর পাই 2px করবে। কিন্তু আমরা কি দেখলাম, একটা জিনিস তোমরা সবসময় চেষ্টা করে বোঝায়, আমরা প্রতিটা এক্সাম্পলে দেখলাম যে সেম ফেজ ওভারল্যাপ হচ্ছে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তো এখানে প্রত্যেকটা সেম ফেজ ওভারল্যাপ হচ্ছে, সেম ফেজ বা দশা, প্লাস দশা সোয়ারি পাশাপাশি দুটো অরবিটালে সেম ফেজ হচ্ছে, সেম ফেজ ওভারল্যাপ, তার জন্য এখানে হচ্ছে বন্ডিং অরবিটাল, প্রত্যেকটা হচ্ছে বন্ডিং অরবিটাল, বন্ডিং এমও, এগুলো সব বন্ডিং এমও। বন্ডিং মলিকুলার অরবিটাল, দুটো অ্যাটমিক অরবিটাল মিলে গিয়ে যে আরেকটা অরবিটাল তৈরি, সেটাকে বলা হয় মলিকুলার অরবিটাল। তো এটা হচ্ছে বন্ডিং এমও, সেম ফেজে ওভারল্যাপ হলে বন্ডিং এমও হয়। তাহলে আজকে আমরা কি শিখলাম? যে হেড অন ওভারল্যাপ হলে সেখানে তৈরি হবে সিগমা বন্ড, সাইড অন ওভারল্যাপ হলে সেখানে হবে পাই বন্ড। সিগমা বন্ড কারা বানাবে? 1s 2s 2pz, পাই বন্ড বানাবে 2py 2px। আর হচ্ছে সেম ফেজ হলে তখন সেখানে হবে সিগমা বন্ডিং। তাহলে এতদিন, পরের দিন আমরা দেখব অপোজিট ফেজে ইন্টারাকশন হলে কিভাবে অ্যান্টি বন্ডিং তৈরি হয়। তো দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে।